আসসালামু আলাইকুম সবাইকে আরবি মিনি কুকিংয়ে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে নাচোস। তাহলে দেখা যাক এই নাচোস রেসিপিটি তৈরি করতে কী লাগছে। নাচোস তৈরি করার জন্য এখানে আমি আগে থেকে দুটি সমোসার শিট রেডি করে রেখেছি। আপনারা চাইলে নর্মাল রুটিও বেলে নিতে পারেন পাতলা করে। আমি এখন এটাকে 4 ভাগে ভাগ করে নেব, নিয়ে একটার উপর একটা তুলে এগুলোকে ত্রিভুজ আকারে কেটে নেব সবগুলো রুটি। এই রকম ত্রিভুজ আকারে আমি সবগুলো রুটি কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে মিডিয়াম আঁচে তেলে ভেজে নেব। তার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি তেল। কেটে রাখা রুটির টুকরোগুলো আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে এবং এটি মিডিয়াম আঁচে ভেজে নেব। রুটির টুকরোগুলো একদম ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে একটা টিস্যু পেপারে রেখে দেব, যাতে করে অতিরিক্ত তেলটা ঝরে যায়। এদিক দিয়ে আমি একটা পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু চিকেন কেটে রাখা হাড় ছাড়া, দিয়ে দিচ্ছি একটু হলুদ আর লবণ দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব সয়ার সস, দিয়ে দিচ্ছি টমেটো সস। এগুলো দেওয়ার পর একটু মিক্স করে নেব। তার মধ্যে দিয়ে দিব সামান্য একটু মরিচ গুঁড়া, দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন একটু তুলে নিচ্ছি। দিক দিয়ে একটা প্লেটের মধ্যে ভেজে রাখা রুটির টুকরোগুলো আমি সাজিয়ে নেব লেয়ার হিসেবে। সাজানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি মেয়োনিজ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, মরিচ কুচি। এখন দিয়ে দেবো ফ্রাই করে রাখা চিকেনগুলো। আপনারা চাইলে প্রতিটি লেয়ারের মধ্যে এভাবে করে দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। সেম প্রসেসে আমি সবগুলো লেয়ারের মধ্যে এভাবে দিয়ে নেব। আমার প্রতিটি রেসিপি আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটা ফলো দিবেন। এদিক দিয়ে নাচোসটা রেডি হয়ে গেছে। আমার এই নাচোস রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।